হ্যাপি কানাডা ডে। সবাইকে কানাডা ডের শুভেচ্ছা জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা স্টুডিওতে হাজির হয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স বা কানাডা ডে কে ঘিরে বাংলাদেশি এবং কানাডার মূলধারায় কী ধরনের উৎসব হয় সেসব নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় থাকবে কানাডার অগ্রগতি, বিশেষ করে এখন বিশ্বকাপ চলছে, বিশ্বকাপে কানাডা কিভাবে এগিয়ে যাচ্ছে এ নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং যিনি প্রায় দশটি বিশ্বকাপ মাঠ থেকে দেখেছেন, আবু জুবায়ের দারা ভাই, আপনাকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ক্লাইমেট চ্যানেলকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আপনাকেও ধন্যবাদ। তো আমরা শুরুতেই একটু জানতে চাই, যদিও অনেকেরই জানা আবার অনেকেরই জানা না, কানাডা ডে কি এবং কানাডা ডে কবে থেকে পালন করা শুরু হলো। তো আমাদের কাছে যতটুকু ইতিহাস আছে যে কানাডা ডে আসলে কানাডার জন্মদিন এবং কানাডার 3টি এরিয়া একত্রিত করে কানাডার জন্ম হয়েছিল। তো সেই গল্প কি আমরা যাব একটু দারা ভাই? আসলে কানাডা ডে আমরা যেভাবে উপলব্ধি করি, যখন আমরা প্রথম 80-র দশকে আসি কানাডাতে, তখন কানাডা ডেতে আমরা এইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না। আমরা যখন 90 দশকে, তখন আমি চেম্বার কমার্স করি, তখন আমরা প্রথম মেলা করি, বাংলা মেলা, যেটাকে এলডন রোডে ঘরোয়া সামনে, এবং প্রথম এটা আমরা ওপেন কোনো অনুষ্ঠান করা হয়। কারণ আমরা জানতাম না আগে সেটা কানাডা ডেতে করছি। কারণ আগে আমরা দেখতাম গ্রিক ফেস্টিভ্যাল হতো, তা আমাদের কাছে খারাপ লাগতো যে আমাদের কবে বাংলাদেশের নাম লেখা থাকবে আমাদের দোকানে, আমাদের একটা রোড হবে। তো ওই জন্যই স্টার্ট করি ওই এলডেন স্কোয়ারের কোণা থেকে। এটা আস্তে আস্তে আমাদের যারা অন্যান্য অর্গানাইজার আছেন তারাও সহযোগিতা করার কারণে আজকে আমরা বাঙালি বা বাংলাদেশি হিসাবে, অ্যাজ এ ক্যানাডিয়ান বাংলাদেশি হিসাবে আমাদের এখন অনেক সুনাম হচ্ছে। এখন দেখেন আমাদের এমপি হয়েছে, আমাদের এমপিপি হবে, ইন ফিউচারে আমাদের ছেলেমেয়েরা আজও কালো প্রাইম মিনিস্টার হবে, মন্ত্রী হবে। ইজ নট দ্যাট ফার ইয়েট। তবে ক্যানাডাতে আমি বলতে চাই এই কারণে যে আমরা বাংলাদেশ থেকে আসি, আমাদের কানাডা এমন একটা দেশ, প্রত্যেকটা লোককে আসার সাথে সাথে তারা সহযোগিতা করে। এখন আমি জানি না কি অবস্থা, কারণ আমি সেটাই বলতে চাচ্ছিলাম। কানাডাকে বলা হয় মানবিক দেশ এবং কানাডা হলো পৃথিবীর যে স্কোরগুলো আছে দেশগুলো, সেগুলো প্রথম সারিতে সবসময় 10-এর মধ্যে কানাডার নাম থাকে, বিশেষ করে সুখী দেশ এইসব তালিকাতেও নাম থাকে। তো কানাডা আসলে অভিবাসীদের দ্বারা গঠিত একটি দেশ। অভিবাসীদের কানাডা কি দেয় যার জন্য এইরকম করে কানাডাকে আখ্যায়িত করা হয়? আপনার কি মনে হয়? প্রথমে হচ্ছে কানাডা ইজ এ ভেরি পিসফুল কান্ট্রি, দে ডোন্ট ট্রাই টু ফাইট উইথ এনিবডি। সেকেন্ডলি হলো এদের যে সামাজিক যে নিশ্চয়তা, আপনি আসার পরে, যেটা আমরাও সেখানে রিফিউজি ক্লেম করছি, করার পরে কী হয়েছে, আমাদেরকে তারা সহযোগিতা করছে। চাকরি না পাওয়া পর্যন্ত আপনাকে যেটা আমাদের ভাতা দেওয়া হয়, এটা খুব কম দেশে দেওয়া হলেও ফুড স্ট্যাম্প বিভিন্ন জিনিসের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু কানাডা প্রথম থেকেই তখন আপনাকে আবাসনের জন্য, খাবার জন্য, শেল্টারের জন্য টাকা দিত। তো এই কারণে কানাডাকে, এবং প্লাস কানাডা এমন একটা পিসফুল কান্ট্রি যে এখানে আপনি আপনার যে কোনো ধরনের রাইট এখানে আস্ক, এবং আপনাকে কোনো দিন কেউ ডিস্টার্ব করবে না, জিজ্ঞাসা করবে না যে তুমি মাথায় আজকে হেজাব পরলা কেন, রাইট, হোয়াই ইউ আর ওয়ারিং লাইক দ্যাট। যেমন আমি অনেক যে লুঙ্গি পরে আগে যেতাম, সো নোবডি ইভেন আস্কড টু বদার মি, রাইট। তা কী জানে এই জন্য সবাই বলে। আর এখানে যারা আসে খুব সভ্য এবং স্বাধীনচেতা ব্যক্তিরাই আসে দেখি আমি ম্যাক্সিমাম সাথে চিনি, অনেক দেশের লোককেও চিনি, সবাই কিন্তু একটু কেমন লাগে কোয়ালিটি একটা কান্ট্রি হিসাবে দেখে। কানাডা হলো মাল্টিকালচারাল কান্ট্রি, বহু সংস্কৃতির দেশ। আপনি যেটা বলছিলেন, কানাডা একই সঙ্গে যেসব অভিবাসীরা আসে তাদের নিজস্ব সংস্কৃতিকে যেমন লালন করার সুযোগ দেয়, একই সঙ্গে যে যে ধর্মবিশ্বাস নিয়ে আসে তার সেই ধর্মবিশ্বাস পালন করার সুযোগ এত সহজে, এত নির্বিঘ্নে পৃথিবীর খুব কম দেশেই করা যায়। ঠিক তো? অবশ্যই। যখন আমরা ছোট একটা মসজিদ দিতাম আগে, তখন আমাদেরকে
কোনো দিন কেউ ক্রিটিসিজম করে নাই। এবং আমরা আস্তে আস্তে আমার চোখের সামনে বড় বড় যে মস্কগুলো হয়েছে এই কেরালাতে বলেই এটা সম্ভব হয়েছে। এবং দেখেন আমরা যেরকম দেখেন আজকে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বাংলাদেশি আমরা এখন কিন্তু আর এটা বাংলাদেশিদের মধ্যে আর নাই। তা আমরা বাংলাদেশে অনেক সময় ফুটবল প্লেয়াররা ছিল অন্য দেশের, আমরা রিকোয়েস্ট করতাম যে তাদেরকে জাতীয়তা দেওয়া হয়, কিন্তু আমাদের অনেক কারণে তারা দিত না। কিন্তু এখানে ওয়ান্স ইউ কোয়ালিফাই ফর সিটিজেনশিপ, ইউ বিকেম সিটিজেন, ডাজেন্ট ম্যাটার হুইচ কান্ট্রি ইউ ফ্রম, ইউ আর কামিং দ্য ক্যানাডিয়ান। এটার জন্যই আমরা প্রাউডলি বলতে পারি যে ক্যানাডাকে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে এটাকে আমাদের সেলিব্রেট করা উচিত। আমরা প্রাউডলি বলতে পারি ক্যানাডিয়ান বাংলাদেশি। এবং আজকাল আমরা ক্যানাডাতে শুধু আমাদের এই শহরে না, বিভিন্ন শহরে তারা বড় করে উদযাপন করছে। এটার জন্য আমি বাঙালি ভাই বোনদেরকে সাধুবাদ জানাবো যে আপনারা এগিয়ে চলেন এবং আপনাদের উচিত ক্যানাডা যেহেতু আমাদের ফার্স্ট কান্ট্রি এখন, নট সেকেন্ড কান্ট্রি, আমরা এই দেশের নিয়ম কানুন মেনে ক্যানাডাকে আরও গোছায় সুন্দরভাবে যাতে দেখতে পাই। কানাডা ডে বাংলাদেশি কানাডিয়ানরা তাদের প্রায় রক্তের সঙ্গে বা সংস্কৃতির সঙ্গে মিশিয়ে ফেলেছে। এবং কানাডা ডে মানে আমার দেশের, আমার নিজের দেশের জন্মদিন। আর এই জন্মদিনে বাংলাদেশি কানাডিয়ানরা কিন্তু পিছিয়ে নেই। দাদা ভাই বলছিলেন অনেক আগে থেকে এই উৎসব শুরু হয়েছে। আমি বলতে পারি যে আগামীকাল 1 জুলাই কানাডা ডে, টরন্টোতে কমপক্ষে 3টি বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। একটা হলো বার্সমাউন্ট প্লাজায় পথমেলা, আর একটা ডেন্টোনিয়া পার্কে সময় মেলা, এবং একই সঙ্গে আপনাদেরও একটা অনুষ্ঠান আছে বাংলাদেশ সোসাইটি, যেটা প্রতি বছরই করে থাকে। তো এই উৎসবগুলোকে আপনি কিভাবে দেখেন? উৎসব অবশ্যই আমি সবাইকে রেসপেক্ট করি। আমাদের উৎসবটা হচ্ছে হলো কি, আমরা গ্যাদার করে আমরা কিছু মানুষের মধ্যে খাওয়া দাওয়া বিতরণ করব, যেমন আমরা বারবাকিউ করি। গতবার আমাদের প্রথম এত বড় করে সাফল্য হয়েছে, এবারও আমরা আশা করছি আরও বেশি হবে। আমরা এই জন্য 11টা থেকে 3টা পর্যন্ত বারবাকিউ করব, কারণ পথমেলা এবং সময় মেলা বিকালের দিকে লোকজন হয়। তা আমি চাই না কোনো যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে কেউ মনে করে না যেন সোসাইটি কারোর বিরুদ্ধে বা অন্য কোনো কারণে করছে। আমরা শুধু চাই ওই দিন আপনারা সবাই আসবেন, দল মত নির্বিশেষে সবাই আসেন, আমরা ক্যানাডাতে পালিত করি বারবাকিউর মাধ্যমে, এবং বিভিন্ন জাতির লোকজনরা আমাদের এই অনুষ্ঠানে আসে। কারণ গতবার আমি দেখছি, আমি ছিলাম না, তাই ভিডিওতে দেখলাম অনেক বিভিন্ন কালারের, বিভিন্ন মাল্টি কালার পিপল, দে কাম অ্যান্ড দে রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এই জন্য আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসেন। আমরা আগামীকালকে 11টা থেকে 3টা পর্যন্ত আমরা বারবাকিউ, ফ্রি বারবাকিউ হবে, দলমত নির্বিশেষে আসেন। আর বিনয়ের সাথে আমি অনুরোধ করব যে আমিও থাকবো আপনাদের সবার সাথে, হ্যাপি ক্যানাডা ডে পালন করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনি একটা কথা বলছিলেন, দল মত নির্বিশেষে আমরা কানাডা ডে পালন করব। তো আমি একটু অন্যভাবে দেখছি যে এবারের কানাডা ডে একটু অন্যরকম। বাংলাদেশি কানাডিয়ানরা কানাডার রাজনীতিতে যে আরো বেশি করে যুক্ত হচ্ছে, এবং সেটা এবারের কানাডা ডের সামনে রেখে আরো নতুন নতুন মুখ আসছে রাজনীতিতে, বাংলাদেশি কানাডিয়ানদের নতুন নতুন ঘোষণা। আমি আপনাকে বলতে পারি যে আপনি বলছিলেন ডলি বেগমের মতো এমপি হয়েছে। তো আমরা দেখছি এখন কনজারভেটিভ পার্টির একটা প্রার্থী নির্বাচন ভোট আছে 9 জুলাই। সেখানে 4জন ক্যান্ডিডেট, যার 3জনই বাংলাদেশি। আবার লিবারেল পার্টির যে ক্যান্ডিডেট হয়েছে উনিও একজন বাংলাদেশি, আহসানুল হাফিজ। এদিকে আজকে একটা নতুন ঘোষণা এসেছে, কথাটা আগেও ছিল, আজকে আনুষ্ঠানিকভাবে ন্যাথানিয়েল স্মিথ, যিনি পাশের বিশেষ ইস্ট ইয়র্কের এমপি, উনি ছেড়ে দেবেন, এবং উনি বাংলাদেশি কানাডিয়ান ইয়াং তানভীর শাহনাজকে তার সমর্থন দান করেছেন, এবং তিনি বলেছেন তিনি তার জন্য কাজ করবেন। এই যে কানাডার রাজনীতিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা, এবং সেটা কানাডার ডেকে ঘিরেই সামনের দিকে এগোচ্ছে, তো এই ব্যাপারটাকে এগিয়ে নিতে আপনি আর কি পরামর্শ দেবেন? আমার পরামর্শ যে আপনার ইউ মাস্ট হ্যাভ এ কম্পিটিটার্স, রাইট, বাট উইথ এ রেসপেক্ট। আমি যদি এখন ইলেকশনে দাঁড়াই,
আমি যদি মনে করি আমার চেয়ে কেউ যোগ্য আছে, আই মাস্ট গিভ হিম এ চান্স। কারণ আমরা নিজেরা যদি রাগারাগি মারামারি করি, দেখা যাবে থার্ড পার্টি চলে আসবে, দেন উই গোনা লুজ ইট। তা আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব, আপনাদের যোগ্যতা যাচাই করেই ইলেকশন করা উচিত। আর আমার মনে হয় বাঙালিদের একটা বোর্ড হওয়া উচিত, যে একই জায়গা থেকে 2-3 জন যাতে না দাঁড়ায়। তাহলে হয় কি, আমাদের বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট হয়ে যাবে। আমরা যে এক ইউনিটি হওয়ার চেষ্টা করছি, সেটা থেকে আমরা বিরত হব। তবে এই কানাডা ওপেন প্লেস, এনিবডি গো ফর দ্য ইলেকশন। যদি সে জিতে আসে, যেই আসে তাকে আমরা সাধুবাদ জানাবো। কারণ আমাদের তো পার্সোনালি কারোর বিরুদ্ধে আমরা কেউ না। হ্যাঁ, ব্যক্তি কাউকে আমরা পছন্দ করতে পারি, বা তো ব্যক্তি কোনো রিলেটিভ থাকতে পারে, আমি করতে পারি, কিন্তু যে জিতে আসবে উইল গো ফর দেম। ওকে, চমৎকার। আমরা কানাডা ডে নিয়ে কথা বলছিলাম। আরেকটি বিষয়, কানাডা এবার বিশ্বকাপে বেশ ভালো করছে, আমরা দেখছি নকআউট পর্বেও কানাডা এগিয়ে গেছে। তো কানাডার বিশেষ করে সকার দল বা ফুটবল দল নিয়ে আপনি কি আশা করছেন? আমি অ্যাকচুয়ালি কানাডার খেলা, প্রথম খেলাটা দেখি আমি আমাদের বিমো সেন্টারে, এবং আমি খুব মানে ভেরি হ্যাপি টু সি দ্যাট, যে কানাডাকে আমরা মনে করেছিলাম যে ওরা যেহেতু আয়োজক, রাইট, ওদেরকে একটা কনসিডারেশনের মাধ্যমে নেওয়া হয়েছে, বাট ওরা ওই দিক থেকে প্রুভ করছে যে ওরা রিয়েলি যোগ্য একটা দল। আমি বিস্ময় করে এটা বলতে চাই, খুশি হয়ে বলতে চাই, যে আমি ওই দিন খুব প্রাউড ফিল করছি। বাট আমি যখন ক্যানাডিয়ান, আমি যখন মাঠে যাই, আমার মনে হয়েছিল আমরা আজকে হেরে যাব। বাট কানাডার দর্শকরা, আমার মনে হয় যে সেদিন যেভাবে উদযাপন করেছে, এবং তারা যোগ্য দল হিসাবে, আয়োজক হিসাবে শুধু নয়, তারা যোগ্য দল হিসাবে আমার এখনকার মতো ইউএসের মতো কানাডাও আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা রাখবে। এর বেশি আমি আশা করি না, কারণ নেক্সট যেগুলো খেলা হবে, একবারে আমরা জাল ছাকে যেরকম মাছ উঠানো হয়, ওই রকম দলগুলো আসবে। সুতরাং আপনার তাদের টেকনিক 19-20 হবে, কিন্তু 20 যে সে জিতে যাবে। তবে তারপরেও কোয়ার্টার ফাইনাল যখন খেলবে, কানাডার সকারের মানটা আরও বাড়বে। আমার মনে হয় যে অচিরেই কানাডা সকারে। এবং টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক ধরনের ফুটবল খেলা, ক্রিকেট খেলার প্রবণতা লক্ষ্য করা যায়, এবং এখানে 20টারও বেশি, বা আমি ঠিক সঠিক জানি না, আরও বেশি সংখ্যক বাংলাদেশি কানাডিয়ানরা ফুটবল বা ক্রিকেট খেলে। তাদের জন্য আশাবাদ ব্যক্ত করে কি আমরা শেষ করতে পারি কিছু? অবশ্যই। আর আপনি যদি স্পোর্টসে থাকেন, আপনি স্পোর্টসে থাকলে একটা জিনিস সুবিধা হবে, যে আপনি যে নেশা বা বিভিন্ন মাদক যেসব আছে, এইগুলো থেকে বিরত থাকবেন। যেহেতু আমি একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা পরিবার নিয়ে মাঠ ভিত্তিক অনুষ্ঠানগুলোতে যাই। প্লাস ছেলে মেয়েদেরকে, এখানে অনেক কোচিং সেন্টার হয়েছে, বিভিন্ন ধরনের বাংলাদেশে আজকাল ট্যালেন্ট হান্ট হচ্ছে, যে বিদেশ থেকে প্লেয়ার নিয়ে যাবে। এটার জন্য আপনারা অ্যাটলিস্ট রেডি হন। আমি আপনাদের সাথে থাকবো, এবং আমি যত সম্ভব হবে আপনাদেরকে জন্য সহযোগিতা করব। অনেক ধন্যবাদ ধারাবাহিক ক্লাইমেট চ্যানেল স্টুডিওতে আসার জন্য। আর কানাডা ডেতে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি কানাডা ডে। সবাই কানাডা ডের যেসব উৎসব আছে, বিশেষ করে বাংলাদেশি কানাডিয়ানদের, যেমন পথমেলা, সময় মেলা, বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠান, বা আশপাশে আরও কানাডা ডে প্যারেড হবে, বিসিসি স্টিয়ারকে, স্কারবোরোর নানা জায়গায় হবে। এই উৎসবগুলোতে আপনারা যোগ দিন, সন্তানদের নিয়ে যোগ দিন। কানাডা ডেকে শুধু আমরা মুখে নয়, বুকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। শুভকামনা।